রাগ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়, রাগ মানুষের ভিতরে পশুত্ব প্রবেশ করায় দেয়। তবে কখনো কখনো রাগ করা জরুরি হয়ে পড়ে, রাগ করা ফরজ হয়ে যায় যখন ইসলামের উপর আঘাত আসে, দ্বীনের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, রাসূলের ইজ্জতের উপর আঘাত আসে। শুধু রাগ নয়, বরং তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, ময়দানে ঝাঁপিয়ে পড়া, নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দেওয়ার পর্যন্ত প্রয়োজন হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি তো মানুষ কম, এর উপরে যদি বন্ধ রাখেন আপনারা আপনাদের দম, আমার আলোচনা চলবে না বেশিক্ষণ। আমি আবারও সালাম দিচ্ছি, সকলে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, आवर कोई उसकी मानिंद ने आशिक लैला। मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला। जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, शक्ल ज़बान खुले पढ़ें ला इलाहा इल्लल्लाह। आरो धीरे आवाज़ेर चोटे आबार सामियानार कापड़ चोपड़ जेन जाय ना छिड़े। हाय रे मुसलमान, कलिजार गभीर थेके एकटु मारेन टान, যাতে করে মজবুত হয় আমাদের ঈমান। কারণ জায়গাটা এখন মোটামুটি দখল করে আছে শয়তান। একটু খোলেন জবান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, নুরানি ছাত্রদের ছাত্রছাত্রীদের শিক্ষণীয় প্রদর্শনী উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব, আমার পরম ও চরম শ্রদ্ধা বড় ভাই, সাহেব বাজার বড় জামে মসজিদ রাজশাহীর সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল গনি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আরাফার ময়দানের সাথী আলহাজ মোহাম্মদ গোলাম আকবর খোকন, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা রাজশাহী কোর্টের পার্শ্বে কাশিয়াডাঙ্গা রাজশাহী এই শীতের সময়ে আরামের বিছানা ত্যাগ করে কোরআনের ভালোবাসা গলায় ধারণ করে কোরআনী মাহফিলে এসে বসে কোরআনের কিছু কথা বলা আর শোনার সুযোগ যে মহান মালিক আপনাকে আমাকে দান করলেন, সে আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। যতগুলো বিশেষণ লাগাইলাম তাতে আওয়াজটা আর একটু বড় হওয়ার দরকার ছিল, তবে কষ্ট মষ্ট করে যারা আলহামদুলিল্লাহ বলছেন, জানেন আল্লাহ কত নেকি আপনাকে দান করলেন। মনে করেন না যে 1 মণ বা 10 মণ নেকি পাইছি,
আসমান বা জমিন ভর্তি নেকির পাইছি। সরকারে দু আলম নবী বলেন তামলাউল মিজান, এই যে আলহামদুলিল্লাহ বলছেন, মিজানের পাল্লা ভর্তি করে আল্লাহ নেকি আপনার আমল নামায় দান করছেন। মিজানের পাল্লাটা কত বড়, এক কথায় বলে দিই, আল্লাহর সৃষ্টি জগৎ পুরাটা একত্রিত করে যদি মিজানের পাল্লায় উঠানো হয়, মিজানের পাল্লা ভরে না। কিন্তু আপনি যে কষ্ট করে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আপনাকে এত নেকি দান করলেন যে মিজানের পাল্লায় এ নেকি ধরে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাজে বাক্য আলাপ করে আপনাদের মূল্যবান সময় আমি করব না নষ্ট। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে এই ঠান্ডার ভিতরে মশার কামড় খাওয়াইয়া আপনাদেরকেও দেব না বেশি কষ্ট। 1 থেকে সোয়া ঘন্টা আলোচনা চলবে, কথা একদম স্পষ্ট। ততক্ষণ পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ। অতএব আর কোনো বাজে বাক্য আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? এই আমরাই তো, এখানে তো আর কেউ নাই, একটু হোহা করেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, বলেন তো দেখি আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে বলেন, আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো। আজকে মুসলমানদের ঈমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণেই গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত ফিলিস্তিন সহ বিশ্বের জমিন রক্তে লাল হচ্ছে। সে রক্তটা মুসলমানের। কারণ কি? কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। সব মানুষ একত্রিত হয়ে আমার আল্লাহকে যদি বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দা আর বান্দিকে বড় বানায় দেন। আলোচনার শুরুতেই আপনাদেরকে বিরক্ত করব না বারবার। আমার চিরাচরিত স্টাইল অনুযায়ী আপনাদের সকলের কাছে নিতে চাই শুধুমাত্র একটি বার। সকলেই হৃদয়ের আবেগ, অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আমি জিজ্ঞাসা করেছি বলতে পারবেন কি না? বলতে পারবেন তো? আমি তো মাতৃভাষায় কথা বলতেছি, বোঝার অসুবিধা হয়? নয়তো আমার নওগাঁ জেলার মহাদেবপুরেরও একটা আঞ্চলিক ভাষা আছে। আপনাদের রাজশাহীর আঞ্চলিক ভাষা নাই? কি বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, যে কোনো তকবীর, যে কোনো স্লোগান, যে কোনো মিছিল বসে বসে দিলে ভালো হয়, নাকি শুয়ে শুয়ে দিলে ভালো হয়, নাকি একটু দাঁড়ায়ে দিলে ভালো হয়? অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমি দেখতেছি অনেক মুরব্বীদের হাঁটুও লেগে গেছে, পা লম্বা করে ফেলছে।
তো মাঠে যারা আছেন আল্লাহর রাস্তায় সবাই একটু দাঁড়ান তো দেখি। আপনারা যারা ওই পার্শ্বে আছেন, আমার দেখতে অসুবিধা হচ্ছে, আপনারা দয়া করে একটু এদিকে আগায় আসেন। বাহিরের গালাও ডাকে আনতে বলতেছে, আমি তো বাহিরের গালা কেমনে ডাকি গো? বলেন তো, যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন পা দুটো কে দিয়েছেন? ওই যে পিছনের যুবক ভাইরা এখনো কথা কইলে না, কার সঙ্গে দিলেন পাল্লা? যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন এই মুখটা কে দিয়েছেন? যে কান দিয়ে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন কান দুটো কে দিয়েছেন? কি আসলেই আল্লাহ দিছেন নাকি আমার তালে তাল মারতেছেন, কোনটা? তাহলে আল্লাহ যদি দিয়ে থাকেন, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে সে মালিকের বরত্বের ঘোষণা করব, রাজি আছি? তাহলে ফাঁক দিয়ে আমিও নিতে চাই হালকা একটু রেস্ট। হড়গ্রাম পশ্চিম পাড়ার যুবক বৃদ্ধ মুরব্বীদেরকেও নরমালি একটু করে দেখতে চাই টেস্ট, দেখি এলাকার মানুষগুলো অ্যাবনর্মাল নাকি বেস্ট। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আর কতদিন ঘরে জ্বালাবেন? হ্যাঁ, নর্তকীরা গিয়া যদি সংসদ চালাইতে পারে, তো কোরআন কি সংসদ চালাতে পারবে না? আরো ধীরে বলেন, পারবে না? তাহলে এই ছোট মন মানসিকতা নিয়ে কতদিন আর থাকবেন? লিটন যদি মেয়র হতে পারে, মাওলানাও মেয়র হতে পারবে, কোরআনওয়ালাও মেয়র হতে পারবে। অতএব আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে করছিলাম মাঠ বুঝি ভাঙ্গা, তো না, এখন দেখতেছি আপনাদের ঈমান মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ঈমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন, আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলেন আমিন। বসেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকক্ষণ ধরে বসেছিলেন, শরীরে একটু আলসামিও আসছিল। আপনাদেরকে টেনে দাঁড় করাইলাম, আল্লাহর বরত্বের কথা মুখ দিয়ে উচ্চারণ করালাম। মুরব্বীরা কষ্ট পাইলেন? মনে কষ্ট নিলেন? আসেন, আমরা যে দুনিয়ায় বাস করছি, আমরা সবাই চাই যে এই দুনিয়ায় আমরা সফল হই। কি বলেন? সফলতা সবাই চায়, তবে সফলতার চাবিকাঠি হলো চারটা। প্লিজ, আমার আলোচনা শুরু হয় নাই, ভূমিকার আগে উপভূমিকা পেশ করছি। সফলতার মূল চাবিকাঠি কয়টা বললাম? এই আঙ্গুলের দিকে দেখলেও বলতে পারবেন কয়টা। হ্যাঁ, সারা জীবন ওয়াজ শুনছেন, আজকে ওয়াজ আপনাদেরকেও করা লাগবে। খালি আমি ওয়াজ করব, আপনারা শুনে চলে যাবেন, কিছুই বলবেন না, তা হবে না। কিছুক্ষণ ওয়াজ আমি করব, আপনারা শুনবেন, কিছুক্ষণ ওয়াজ আপনারাই করবেন, আমি শুনব। তার মানে উভয় দল, শ্রোতা বক্তা উভয় মিলে সামান্য কিছু সময় পাড়ি দিয়া আপনজনদের রুহের মাগফিরাতে দোয়া করে এরপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সফলতার মূল চাবিকাঠি কয়টা? চারটা। এই গভীর মনোযোগ, এই চার কাম যদি কেউ সফল হতে পারে তো তাকেই বলবে সে সফল। এক নাম্বার, কেউ যদি চিরজীবন পায়। কি জীবন? 2 নম্বর, কেউ যদি চির যৌবন পায়। 3 নম্বর, কেউ যদি চির স্বাস্থ্য পায়। 4 নম্বর, কেউ যদি চির রাজত্ব পায়। এই 4 জিনিস পরিপূর্ণভাবে যদি কেউ পায় তাহলে সে সফল, নয়তো ওর উপর দেয়া যাবে নানান রকমের ধকল। চিরজীবন, দুনিয়ার জীবন কি চিরজীবন? অনেকের কথা কয় না মন। দুনিয়ার জীবন কি চিরজীবন? বাপ ছিল, দাদা ছিল, এখন আছে। বাপ আছে, থাকবে। আমি আছি, থাকব। এই দুনিয়ার জীবন চিরজীবন নয়।
তবে নবীজি বলেছেন আল্লাহ তাআলা পরলৌকিক জীবনে মানুষকে চিরঞ্জীব বানাবেন, চিরজীবন দান করবেন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো চিরযৌবন। যৌবন কি চিরদিন থাকে? আরো ধীরে বলেন। থাকে না। চিরস্বাস্থ্য থাকে না, কারণ একটা মানুষ চিরদিনের জন্য কোনোদিন সুস্থ থাকতে পারে? চির রাজত্ব কেউ কোনোদিন নিজের হাতের মতোই রাখতে পারে না। যদিও গোটা পৃথিবী 4 জন মানুষ রাজত্ব করেছিলেন, 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল নাফরমান, এরপরেও তাদের ক্ষমতা হয়ে গেছে ম্লান। চিরস্থায়ী ক্ষমতা তাদের হাতের ভিতরে কোনো দিন ছিলও না, থাকবেও না। কেউ যদি চিরস্থায়ী ক্ষমতা রাখতে চায়, চিরঞ্জীব ক্ষমতাধারী হতে চায়, কিছুদিন পর দেশ ছাইরা পালায়া যাইতো বাধ্য হইয়া যায়। তাহলে চিরঞ্জীব দুনিয়ার জীবন নয়। চিরঞ্জীব দুনিয়ার জীবন, চিরযৌবন দুনিয়ার জীবন নয়, চিরসুস্থ দুনিয়ার জীবন, চির রাজত্ব দুনিয়ার জীবন নয়। তবে এই মানুষটা যদি দুনিয়া কামাই করে যায়, আল্লাহর হাবিব ইরশাদ করেন লোকটা সফল। আল্লাহ তাকে চিরঞ্জীব বানাবেন, আল্লাহ তাকে চিরযৌবন দান করবেন, আল্লাহ তাকে চিরদিনের জন্য সুস্থ রাখবেন। আল্লাহ এমন ছোট্ট একটা রাজত্ব, সবচাইতে যাকে ছোট রাজত্ব আল্লাহ দেবেন, চির রাজত্ব, এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব তারে দিয়ে দেবেন। আলোচনা কিন্তু শুরু হয় নাই, এবার আলোচনা শুরু করা যাক। কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউম, ওই দিন, লা ইয়ানফাউ মাল, কোনো নাফা দেবে না, কোনো উপকার করবে না তোমার সম্পদ, ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে ওই দিন যদি কেউ পাক সাপ হৃদয় নিয়া মাওলার দরবারে হাজির হইবার পারে, আরশের মালিক ডাক দিয়া বলবেন তোর কলিজা পাক, ওই যে রিজার্ভ তোর জান্নাত, তুই জান্নাতে গিয়া থাক। সুবহানাল্লাহ বলেন। আমাদের শরীর অসুস্থ হয়, কি বলেন? অসুস্থ হয় না? হয়তো ছোট ছোট রোগ যেগুলো হয়, এগুলোর চিকিৎসা আমরা নিজেরাই করি। সর্দি লাগছে, কাশ হয়েছে, গিয়া ওষুধখানায় ডাক দেয়া বলতেছি একটা অফ কফ দাও। কাশ, গায়ে জ্বর আসছে, ওই 2টা নাপা দাও। ছোট ছোট যে রোগগুলো হয়, এই ছোট রোগগুলো আমাদের অভিজ্ঞতার আলোকে এর চিকিৎসা আমরা নিজেরাই করি। কথা বলেন? কিন্তু বড় বড় যে রোগগুলো আছে, বড় রোগগুলোর চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য বড় ডাক্তার তালাশ করতে হয়, এফারসিয়াস আর বড় বড় ডাক্তার, যারা এক এক অঙ্গের জন্য বিশেষজ্ঞ। রোগগুলোও বড়, ডাক্তারও বড়, চিকিৎসাও বড়, হাসপাতালও ছোট। হ্যাঁ, আচ্ছা বলেন তো, রোগ দেয় কে? পিছনে যারা কথাই কইলেন না, কার সঙ্গে দিচ্ছেন পাল্লা? রোগ কে দেয়? সুস্থতা কে দান করে? রোগ থেকে মুক্তি যদি ডাক্তার দিতে পারত, খোদার কসম, রাজশাহী মেডিকেল কলেজের পাশে লাইন ধরে অ্যাম্বুলেন্সের গাড়ির দরকার ছিল না, লাশবাহী গাড়ির দরকার ছিল। শরীরে বড় বড় কিছু রোগ হয়, যে রোগের জন্য বড় বড় ডাক্তারের প্রয়োজন পড়ে, যেমন ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, যে রোগগুলো বড় মারাত্মক। এই রোগগুলো হইলে মানুষ ডাক দিয়া বলে এর বাঁচার আশা। কথা বলেন, বাঁচার আশা।
এ বন্ধু, দেহের রোগ হলে যেমন চিকিৎসার দরকার, ওরকম কলবের রোগ যদি হয়ে যায়, কলবের রোগেরও চিকিৎসার দরকার আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, কলবের বড় বড় 10টা রোগ আছে, বড় বড় 10টা রোগ। এই 10টা রোগ থেকে যদি কেউ তার কলবকে পরিষ্কার করতে পারে, নবী বলেন কবর জগৎটাই হবে তার জান্নাতের ঘরবাড়ি। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা দুটো হাত একটু উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন, জবান খুলে বলেন, চান আল্লাহর কাছে? আল্লাহ। হয় নাই? হৃদয়ের গভীর থেকে বলেন, আল্লাহ আমাদেরকে তোমার জান্নাত দান করো। যারা বলেন আমিন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমার কাছে চা রে কপাল পোড়া, চাইবি তো আমার কাছে চা। দুনিয়ায় কার কাছে চাস, সে তোরে দিতেও পারে, কথা কয় না, নাও পারে, অধিকাংশ তোরে দিবে না। আর তুই আমার কাছে চাইবি, তোর চাইতে দেরি হবে। চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, কলবের বড় বড় 10টা রোগ আছে। বড় চমৎকার একটা আলোচনা আপনাদের শোনায় দেয়। কলবের সবচাইতে বড় বড় 10টা রোগ হলো, 1 নম্বরের রোগের নাম হলো লোভ। কি আপনারা কি আমার উপর ঝাড়তেছেন ক্ষোভ? একটু জবান খুলে বলেন, 1 নম্বরের রোগের নাম কি? লোভ। এই লোভ যখন কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে গেলেও দুশ্চিন্তা হয়, না জানি জুতাটা গেল কিনা। কথা বলেন, কথা বলেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের 3 জন মানুষের ইতিহাস লেখা রয়েছে। দুনিয়াটা ওই বনি ইসরায়েলের 3 জন মানুষ আর 4টা স্বর্ণের টুকরার মতো। দুনিয়া আপনি আর আমি করব কামড়া কামড়ি। এক সময় দুনিয়া আমার সঙ্গে করবে বাড়াবাড়ি। দুনিয়া ডাক দিয়া বলবে, আমার পেটের ভিতরে ঢোক তাড়াতাড়ি। কথা কয় না, কথা কয় না। ওই 3 জন মানুষের মতো গভীর মনোযোগ, এ যুবক কান খুলে কথাগুলো শুনে যা। কলবের রোগের কথা আমি বলতেছি, আমি ডাক্তার নই, ওই রোগের চিকিৎসা আমি দিতে পারবো না। তবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খাহি কে বাদ দিলে চোঁতু আয়না, দা চিজ বেরুকুন আজদরুনে সিনা, দা চিজ বেরুকুন আজদরুনে সিনা। তুমি যদি তোমার হৃদয়টা, তোমার কলবটা, তোমার আত্মাটা যদি আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করবার চাও, তাহলে 10টা কাম ছাইড়া দাও, 10টা কাম ছাইড়া দাও, 10টা কাম ছাইড়া দাও। যদি তুমি 10টা কাম ছাইড়া দিতে পারো, আমি জালালউদ্দিন রুমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আরশের মালিক আল্লাহ তাআলা তোমারে ভালোবাসবে। আল্লাহর দয়ায় জান্নাতে গিয়া তুমি মুটকি মুচকি হাসবে। এর মধ্যে 1 নম্বরটা হলো লোভ। কি আমাদের ভিতরে আছে না নাই? আমারও আছে, আমারও আছে, শুধু আপনাদের না, আমারও আছে। আলম নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুহাব্বত প্রত্যেকটি পাপের মাথা। পাপের পাপের একটা লোকের হাত নাই, লোক চলতে পারে। একটা লোকের পা নাই, লোক চলতে পারে। একটা লোকের কান নাই, মানে শুনতে পায় না, তারপরেও চলতে পারে। একটা লোকের চোখ নাই, দেখে না, তারপরেও সে চলতে পারে। একটা লোক বোবা, এরপরেও চলতে পারে। কিন্তু লোকটার যদি মাথায় না থাকে, পারবেন? চলতে পারবেন? আপনাদের এলাকায় আছে কেউ মাথা ছাড়া? তো নবী বলেন, সমস্ত পাপের মাথাটা হলো লোভ। লোভ আমাদের সমাজে বলে লোভে পাপ। আপনাদের এদিকেও বলে? যাক, আমার কথা বলার সুবিধা হচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু।
যখন আপনার কলিজার ভিতরে লোভ ঢুকে যাবে, অন্যান্য 9টা রোগও আপনার কলিজার ভিতরে ঢুকবে। লোভ করতে করতে আপনাকে পাপের ভিতরে নিমজ্জিত করে ফেলবে। যখন পাপ আপনাকে গ্রাস করে ফেলবে, আপনার মৃত্যু নির্ঘাত, কেউ ঠেকাতে পারবে না। জ্বলন্ত ভিটামিন তো নিজের চোখেই দেখতেছি। কথা কয় না কেন, কথা কয় না কেন? 3 জন ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোভের 2টা দিক আছে, প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে। এই যে আমার সামনে আলো জ্বলতেছে, আলোটা যদি নিভে যায় তাহলে কি হবে? কথা কয় না রে, আমার কথা বোঝে না। কি হবে? অন্ধকার হবে। এখন রাত চলতেছে, রাতটা যদি পার হয়ে যায় কি আসবে? মাথার উপরে আসমান, আসমানের নিচে কি? জমিন। একটা মানুষ মোটা, মোটার বিপরীতে কি? চিকন। আছে না নাই? একটা মানুষ লম্বা, লম্বার বিপরীতে কি? একটা মানুষ ফর্সা, ফর্সার বিপরীতে কি? একটা মানুষ ধনী আর একটা মানুষ গরিব। প্রত্যেকটা জিনিস দেখবেন লোভের 2টা দিক আছে। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আখিরাতমুখী লোভ যদি কোনো বান্দার থাইকা যায়, ও যদি টাকাওয়ালা হয়ে যায় তো হজ করবে, যাকাত দেবে, গরিব লালন পালন করবে, এতিম লালন পালন করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। আর যদি দুনিয়ার লোভ কলিজার ভিতরে ঢুকে যায় তো দেখবেন 50,000 টাকার বেতন পাইলেও উপরি মাসে 1 লাখ টাকা ঘুষ না খাইলে হারামির হুঁশ ফেরে না। আখিরাতের লোভ। মায়ের যারা কথা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনা যান। হইতে পারে এটাই আমার জীবনের শেষ বক্তব্য। হইতে পারে কিনা? কথা বলেন, হইতে পারে কিনা? কালকে রাত্রে মাহফিল করে ঘরে ফিরছি, গেট দিয়ে ঢুকছি, পল্লাটা ঠেলাই দিছি, পাটা পিছলে গেছে, ধরছি দরওয়াজা, পল্লাটা এসে আমার হাতের মধ্যে বাড়ি মারছে। মুহূর্তের মধ্যে এই আঙ্গুলটার মাঝখানে হাড় ভেঙে গেছে। এটাই তো জীবন, এটাই তো দুনিয়া। হঠাৎ শরীরটা খারাপ লাগতেছে, কয়েকবার বমি করছেন, কয়েকবার পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে দৌড়াইছেন। রাস্তায় মানুষ ডাক দিয়া কয় আর নাই, গেছে গা। এটাই তো দুনিয়া। কথা কন না কেন, কথা বলেন না কেন? লোভ 2 ধরনের। একটা হলো দুনিয়ার লোভ। পয়গম্বর বলেন হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়া। দুনিয়ার মহব্বত না, দুনিয়া আমাদের লাগবে, তবে দুনিয়ার মহব্বত যেন আমার কলিজার ভিতরে না ঢোকে, তাহলে আমি কামিয়াব। সরকারে দু আলম বড় চমৎকার একটা তথ্য দিয়ে দেয়। এই কিশোরেরা ভালো করে শোনো, সন্তানের মা যারা বসে আছেন ভালো করে শোনেন, সন্তানের বাবা যারা বসে আছেন দিল দিয়া কথাটা শোনেন। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কায় অতিষ্ঠ হয়ে গেলেন। কাফেররা নবীজিকে মেরে ফেলবে। চোখের পানি ফেলতে ফেলতে নবী আমার রাতের নিকষ কালো অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় আওয়াজ পৌঁছে গেছে, আসে কামলিওয়ালা নবী মদিনায় আসে। মদিনার বাপেরা তাদের ছোট্ট ছোট্ট সন্তানকে শিখায় দেয়, তৌরাতে পাইছি, জবুরে পাইছি, ইঞ্জিলে পাইছি, আখেরি জামানার পয়গম্বর সব পয়গম্বরের চাইতে সরদার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সব পয়গম্বরের বড় পয়গম্বর তিনি মক্কায় আসছেন। এ বেটা, ওই পয়গম্বর মদিনায় আসতেছে, মনে রাখবি সব কিছুর চাইতে পয়গম্বরকে বেশি ভালোবাসবি। সুবহানাল্লাহ। ওই পয়গম্বর যা বলবে তার কথা মেনে যদি চলতে পারিস, আল্লাহ তোরেও জান্নাত দেবে, তোর ওসিলায় আমাদেরকেও জান্নাত দেবে। বাপে তার বেটাকে শিখাইতেছে। আপনার আমার পয়গম্বর যখন মদিনার দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছেন, কৌবা পল্লীতে সে হাজির হয়ে গেছেন, আবু আয়ুব আনসারের বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছেন। ধরুন ওই আমের গাছের গোড়ায় এমন জায়গায় ওই ছোট্ট একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বাপ দাঁড়ায় রয়েছে। আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারাটা যখন বাচ্চাই দেখছে,
তো বাপের হাতে ঝাড়ি দিয়া ওই কিশোর ৮-৯ বছরের বালকটা একটা দৌড় দিয়া আপনার আমার পয়গম্বরের কাছে চলে আসছেন, আল্লাহর পয়গম্বরকে জড়াই ধরছেন, ডাক দিয়া বলেন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর হতভম্ব হয়ে গেছেন। নবীজি বালকটার হাত দেহ থেকে সরাইয়া দাঁড় করায় দিছেন, ডাক দিয়া বলেন এই তোর সাথে আমার পরিচয় নাই, চেনা নাই, জানা নাই, শোনা নাই, দেখা নাই, কেমনে তুই আমারে কইলি যে তুই আমারে ভালোবাসিস? ছোট্ট কিশোর চোখের পানি ছাইড়া দিয়া কয় আমার মায়ে বলছে, আমার বাবাই বলছে, আমার বাবাই তৌরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম, আপনি হলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আপনার কথা শুনতে শুনতে আপনার প্রেম, আপনার মোহাব্বত, আপনার ভালোবাসা আমার কলিজায় জাগছে, এজন্য দৌড়ে আইসা আপনারে জড়ায় ধরছি, আমি আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন এ কিশোর, ভালোবাসা এটা মুখে দাবি করার নাম নয়, ভালোবাসা এটা কলিজার বিষয়। কথা বলেন। কেউ যদি কাউকে ভালোবাসে ও সদা সর্বদা চায় এটা যেন প্রকাশ না হয়। যদি ভালোবাসার কথা প্রকাশ হয়ে যায় ওই ভালোবাসার আর মূল্য থাকে না, ওই ভালোবাসা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। হযরত বেলাল যেমন বলছিলেন আমি আমার আকারে ভালোবাসি, আমি আমার নবীরে ভালোবাসি, তো মক্কার কাফের বেঈমানরা হযরত বেলালকে এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই। শুধু তাই নয়, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়ায়া হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বের করে জিহ্বার মাঝখানে লোহার পেরাক ঢুকাই দিছিল। হযরত বেলালের মায় বর্ণনা করে, হযরত বেলালের মা একদিন বেলালকে জিজ্ঞাসা করে বেটারে, যেদিন তোর জিহ্বার মধ্যে লোহার পেরাকটা ঢুকাই দিল কেমনে বরদাস্ত করলি, কেমনে সহ্য করলি? হযরত বেলাল ডাক দিয়া কয় মাগো, আমার বুকের উপরে চৈরা জিহ্বাটা টান দিয়ে বের করছে, আমারে ডাক দিয়া কয় মুহাম্মদের ভালোবাসা ছাড়, আল্লাহর ভালোবাসা ছাড়, তুই পার পায়া যাবি। আর যদি না ছাড়িস এই যে দেখ লোহার রডটা, এটা দিয়া তোর জিহ্বাটা এফর ওফর করে দেব। হযরত বেলাল বলেন মাগো, একবার রডের দিকে তাকাই, একবার আমার নবীর দিকে তাকাই, একবার রবের দিকে তাকাই, একবার আমার জীবনের দিকে তাকাই, আমার মনে পড়া যায় আমার নবী বলেছেন বেলাল, আল্লাহু আকবার, এ বেলাল তোর দেহ থেকে যদি চইলাও যায় তোর জান, আর কবরে যদি যাইতে পারিস নিয়া ঈমান, কবর জগতেই আল্লাহ জান্নাতের নিয়ামত তোরে করবে দান। আমি আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতেছিলাম, কিন্তু আহাদ শব্দ বের হয় না, ধরে রাখছে আহা আহা শব্দ বের হয়। ওরা রাগান্বিত হয়ে আমার জিহ্বার মাঝখানে লোহার রডটা ঢুকায় দেয়, রড এফর ওফর হয়ে যায়। এ বন্ধু কল্পনার তুলিতে এঁকে দেখুন, একটা সাধারণ বাবলার কাঁটা যদি পায়ে ফোটে সহ্য করতে পারি না, একটা সূচের আঘাত সহ্য করতে পারি না, কত শক্ত করে জিহ্বা ধইরা একটা লোহার রড বেলালের জিহ্বার মধ্যে ঢুকাই দিছে। বেলাল ডাক দিয়া কয় মাগো, আমি আমার আল্লাহর নাম জপতেছি, আমার মাশউকের নাম জপতেছি, কখন যে ওরা রডটা আমার জিহ্বার এফর ওফর কইরা দিছে, আমি বেলাল একটা পিঁপড়ার কামড়ের যন্ত্রণাও বুঝতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এই মুহাব্বত আর ভালোবাসার যে দাবি করলে এটা মুখে বললে হয় না, এটা অন্তরের বিষয়, প্রমাণ দেওয়া লাগে। কিশোর ডাক দিয়া বললেন, ওগো সরকার, আপনার বুঝি প্রমাণের বড় দরকার?
বলুন আপনি কি প্রমাণ চান? আপনার প্রমাণ দেওয়ার জন্য আমি তৈয়ার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর এদিকে তাকালেন সেদিকে তাকালেন, ওই দূরেই কিন্তু তার বাবা এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই কিশোর, সত্যিকার অর্থেই যদি তুমি আমারে ভালোবাসো তাহলে দেখি তোমার বাবার কর্তৃত কাল্লাটা আমার সামনে হাজির করো, তোমার বাবার মাথাটা কাইটা আমার সামনে নিয়ে আসো। সরকারে দু আলম নবী এমন ঘোষণা করতে দেরি, সঙ্গে সঙ্গে কিশোর এদিক ওদিক তাকায়া একজনের কোমরের মধ্যে একটা তলোয়ার ছিল, ওটা টান দিয়া নিয়া কষা একটা দৌড় মারছে নিজের বাপের দিকে। ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর চমকে গেছেন। পয়গম্বর তাকিয়ে রইছেন, কিশোর দৌড়াইতেছে, তার কোনো পিছুটান নাই। আল্লাহর পয়গম্বর আস্তে করে ডাক দিয়া বললেন, কিফ, এই বালক দাঁড়াও। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দাঁড়াও। তো বালক দাঁড়ায় গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, এদিকে আসো। বালক আসতেছে। আল্লাহর পয়গম্বর দুটো হাত সামনের দিকে বাড়াই দিছেন, ডাক দিয়া বলেন, তাআল, আয় আয়, আয় রে বালক, আয়, তুই আমার বুকের মধ্যে আয়। পয়গম্বর তারে বুকের মধ্যে জড়ায় ধরছেন। বালকটা কাঁদে, যার চোখের পানিতে নবীর বুক ভেসে যায়। সরকারে দু আলম নবী কামলিওয়ালার চোখের পানি বালকের মাথার উপরে টস টস করে পড়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, বালক রে, আমি পয়গম্বর দুনিয়ায় কারো গর্দান নেওয়ার জন্য আসি নাই। আমি পয়গম্বর আসছি গর্দানওয়ালা মানুষগুলো জাহান্নাম থেকে বাইচা কেমনে আল্লাহর জান্নাতে যাইতে পারে। আমি নবী শুধু দেখলাম যে সত্যিকার অর্থেই তুমি আমারে ভালোবাসো কিনা। হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে। এবার তুমি শোনো, তুমি যেমন আমারে ভালোবাসো, আমি নবীও বলছি এখন থেকে আমি তোমারেও ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি নবীও তোমারে ভালোবাসি, আমি নবীর অন্তরও তোমার ভালোবাসা রইল। এ বালক, তোমার নাম কি বলো? বালক বলে, আমার নাম তলহা, এই কোবা পল্লীতে আমার ঘর, এখানেই আমি থাকি। আল্লাহর পয়গম্বর 13 থেকে 14 দিন পর অথবা 15 দিন পর কোবা পল্লী ছেড়ে মদিনার শহরের ভিতরে ঢুকলেন। কোবা পল্লী থেকে কয়েকদিন পরে কিছু লোক আসলো। আল্লাহর পয়গম্বর ওদেরকে ডাক দিয়া বললেন, এই কোবা পল্লী থেকে তোমরা আসছো, কোবা পল্লীতে আমি নবীর একটা আশেক আছে, আমি নবীর একটা প্রেমিক আছে, আমি নবীর একটা পাগল আছে। তবে পাগলটা ছোট হলে কি হবে, তার প্রেমটা বড়। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবী, কে সে? আল্লাহর নবী বলেন, ওর নাম তলহা, 10-11 বছর বয়স হবে। সাহাবীরা বলেন, পয়গম্বর কোবা পল্লীতে তো অনেক তলহা আছে, তলহা ইবনে আব্দুস সালাম, তলহা ইবনে উবাইদুল্লাহ, তলহা বিন বারা। আল্লাহ নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, তলহা বিন বারা, যে আমি নবীর বড় আশেক, ওর কি খবর? সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি জানেন ও তো কোবা পল্লীতে কিশোরদের মধ্যে লাগাই দিছে একটা মেলা। ও নবী, কিশোরদের ভিতরে ঢুকাই দিছে ও আপনার সুন্নতের খেলা। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, আপনি জানেন না, আপনি যেমনে চলেন তলহার সামনে চলে, আপনি যেমনে বলেন তলহার সামনে বলে, আপনি যেমনে খান তেমনে খায়, যেমনে ঘুমান তেমনে ঘুমায়। সরকারে দু আলম নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, এই কেউ যদি আমারে ভালোবাসতে চাও,
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনে নাও, আমি নবী তো দুনিয়াতে চিরঞ্জীব নয়, আমিও দুনিয়া ছাইড়া চলে যাব। তবে তোমরা যদি আমারে ভালোবাসতে চাও, আমি পয়গম্বরের আদর্শকে তোমরা গ্রহণ করো। যদি তোমরা আমার আদর্শকে গ্রহণ করতে পারো, আমি নবী বলছি তোমাদেরকে আমি নবী ভালোবেসে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব হেসে হেসে। যেই কথা বলতেছিলাম যে আমাদের কলিজার ভিতরে বড় বড় রোগ হলো 10টা। কয়টা? এর মধ্যে 1 নম্বরের রোগের নাম হলো লোভ, দুনিয়ার লোভ। 3জন যুবক বনি ইসরায়েলের 3জন যুবক রাস্তা দিয়া যায়, দুনিয়া অন্বেষণ করার জন্য যায়। কিছু দূর পথ যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখে একটা পোটলা পড়ে আছে। পোটলাটা উঠাইছে, খুলছে, খোলার পরে এর ভিতরে দেখে 4টা স্বর্ণের টুকরা, বড় বড় 4টা স্বর্ণের বার। বলেন তো এরা খুশি না নারাজ? কি বলেন, খুশি না নারাজ? আপনি রাস্তা দিয়ে যাইতে যদি এরকম স্বর্ণের বিস্কিট পাওয়া যান, খুশি হবেন না রাগ করবেন? খুশি। 3জন পাইছে 4টা স্বর্ণের বার। এই 3জনের ভিতরে একজন চালাক বেশি, ও একজনকে গুঁতো দিয়া ডাক দিয়া কয়, আমি যা বলবো তুই তাই বলবি, খবরদার অন্য কথা বলবি না। কয় ঠিক আছে। এবার সে ডাক দিয়া কয়, দোস্ত অনেক পথ রাস্তা হেঁটে আসছি, আমরা এখানে বসলাম, 2জন বসে থাকতেছি, তুই বাজার থেকে আমাদের জন্য একটু খাবার নিয়ে আয়। তো একটু হাবা গোবা ওকে ডাক দেয়া কয়, আরে আমরাই বাজারে যাই, একসঙ্গে খেয়ে আসি। ও কয়, আমি না তোরে নিষেধ করলাম কিছু বলবি না? তোরে না আগেই সাবধান করে দিয়েছি, তুই দুনিয়ার কি বুঝিস? এরকম কিছু লোক আছে না নাই? ইহা তককে বাপ বেটা পর্যন্ত বসে কথা হয়, বুড়া হয়ে গেছে বাপ, এজন্য সংসারের জন্য এটা অভিশাপ হয়ে গেছে। কোনো কাজের পরামর্শ করলে বাপ যদি বলে যে না এটা এভাবে করতে হবে, কুলাঙ্গার বেটা, বেটা নয়, আমরা পাঁঠা জন্ম দিয়েছি, যার কারণে বাপের সঙ্গে বেয়াদবি করে ডাক দেখো, তুমি কি বুঝো? বলে কি বলে না? বলে কি বলে না? এমন বেটাকে থাপড়ায়া গাল ফাটায় ফেলে দেওয়া দরকার। এ যুবক বন্ধু, তোমাদের পায়ে হাত দিয়া কথাটা বলে যাই, আমার কথা নয়, সরকারে দু আলম নবী বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায় যদি তুমি সন্তানের উপরে তোমার মা আর বাবা রাজি খুশি থাকে। কথাটা কি বুঝাইতে পারলাম? আরো ধীরে বলেন, বুঝাইতে পারলাম? নবীর জামানাতেও এমন ঘটনা রয়েছে, মার মনে কষ্ট তো সাহাবীর মুখে কলেমা আসে না স্পষ্ট, নবী নিজে হাজির, এরপরও জবান দিয়া কলেমা আসে না। বেলালকে নবী পাঠাই দিছেন, দেখো তোর বাড়িতে কে আছে। গিয়া দেখে বিবি বাচ্চা, আর কাউরে দেখতে পায় না। ফেরার সময় দেখে একটা বৃদ্ধা মহিলা, খবর লাগাইছে তার মায়ের মনের মধ্যে কষ্ট আছে। লম্বা ঘটনাটা বলবো না, শুধুমাত্র পয়েন্টটা আউট করে দেই। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো মা তার উপরে নারাজ। পয়গম্বর বলেন, এজন্যই তার মুখ দিয়া ঈমানের কলেমা বের হইতেছে না। সরকারে দু আলম তার মাকে খবর দিলেন, তারে গিয়া বলো সন্তানকে যেন মাফ করে দেয়, নয়তো সন্তানের মুখ দিয়া ঈমানের কলেমা বের হয় না, সন্তান জাহান্নামে যাবে। মা চোখের পানি ফেলে ডাক দিয়া কয়, ভালো হয়েছে, ভালো হয়েছে। ও সন্তান বিয়ে করার পরে আমারে এত কষ্ট দিছে, আমি মা সহ্য করবার পারি নাই, বরদাস্ত করবার পারি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তাহলে তার মারে খবর দিয়া দাও, এ মরলে তো জাহান্নামেই যাবে, তো জাহান্নামে আগুনে জ্বলার আগে আমি নবী তারে দুনিয়াতে আগুনে জ্বালাইয়া দেব, জ্বলুক, মা যেহেতু তারে মাফ করবে না। এ সাহাবীরা আগুন জ্বালাও। আগুন জ্বালানো হইছে, মুমূর্ষ সাহাবীকে উঠানো হইছে, আগুনে ফেলবে। এমন সময় মা উন্মাদের মতো ছুটে এসে ডাক দিয়া বলেন, ওগো সরকার, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে জ্বালানো হবে, আমি মা সহ্য করতে পারবো না। এ যুবক,
তুমি কি মনে করো আজকে তোমার শরীরের রক্তটা গরম? এই গরমি এমনি এমনি আসে নাই। কত শীতের রাত তোমার মা বাবা তোমার জন্য ঘুমাইতে পারে নাই। কত রাত তোমার মা বাবা তোমার জন্য অভুক্ত অবস্থায় থাকছে। সন্তান কান্দে তো মায়ের চোখেও ঘুম নাই, বাপের চোখেও ঘুম নাই। অর্থ করি ব্যয় করে সারা সর্বনাশ কইরা দিছে তোর জন্য। আজকে তোর দেহের মধ্যে রক্ত আসছে গরম। মনে করিস না এই রক্ত তোর দেওয়া, মনে করিস না এই রক্ত তোর। বরং তুই চিন্তা করে দেখ, এই শক্তি পাওয়ার আর ক্ষমতা আল্লাহ তাআলা তোরে দান করছে। এটা তোর পাওয়ার নয়, অথবা খাদ্যের পাওয়ার নয়। যদি খাদ্যের পাওয়ার হইতো, একই পাতিলের ভাত তরকারি তুমিও খাও, তোমার মা বাবাও খায়। কি বলেন, খায় না? তো মা বাবা খায়, দিন দিন বুড়া হয়ে যায়। তুমি খাও, দিন দিন জওয়ান হয়ে যাও। তার মানে কি এই খাবারের ভিতরে গরমি নাই? বরং মনে রাখবা, আজকে তুমি তোমার দেহের রক্তের দেখাইতেছ গরম। অপেক্ষা করো, একদিন তোমার বাপের মতো তোমার শরীরও হবে নরম। কথা বলেন, কথা বলেন। কামানে কা নেহি हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। ওই যে তাকায় দেখেন গোরস্তান, একটু কি ভেবে দেখেছেন আজকের দুনিয়া আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ফ্যাক্সের যুগ, ইন্টারনেট স্যাটেলাইটের যুগ। এখান থেকে হ্যালো বললে আমেরিকা থেকে হ্যালোর জবাব আইসা যায়। এখানে সুইচ অন করলে ঢাকার চলমান ঘটনা তাৎক্ষণিক লাইভে দেখা যায়। ওই তো গোরস্থানটা বাড়ির পাশে, মাত্র কয়েক ফিট মাটির তলায় কতদিন হলো বাবারে কবর দিয়ে এলেন, কতদিন হলো মায়ের কবর দিয়ে এলেন, কতদিন মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্বা আব্বা করে ডাক দিলেন। একটা বারের জন্য তো কবর জগতের কোনো খবর এলো না। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা বলেন, কথা বলেন, আর একটু ধীরে বলেন, ঠিক না বে ঠিক? তাহলে ওই কবরে আপনারা আমারে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই কবর জগতে তোমার মাল, তোমার সম্পদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার ভাই, তোমার আপনজন যাদের সঙ্গে ছিল তোমার রক্তের বন্ধন, তুমি মইরা যাও, দেখবা ওরা শুধু করবে ক্রন্দন। আপনাকে আমাকে একা একাই কবরে যাওয়া লাগবে। একজন আরেকজনকে ডাক দিয়া কয়, তোরে না কথা কইতে মানা করলাম, কেন কথা কস? চুপ কর। হ ভাই হ, ঠিক আছে। যা বাজার থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আয়। ও বাজারে যায় আর মনে মনে চিন্তা করে, আরে 4টা স্বর্ণের টুকরা পাইছি, 4টা স্বর্ণের টুকরা, আমি যদি এখানে একটু বুদ্ধি খাটাইতে পারি, তার মানে খাবারের মধ্যে যে বিষ মিশিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ওরা খেয়ে একদম ফিনিশ হয়ে যাবে। 4টা স্বর্ণের টুকরা আমার একারই হবে। এরা দুইজন এখন ও ডাক দিয়া কয়, ভাই ওরে খাদ্য আনতে পাঠাইলি কেন? কয়, বেকুব বেকুব, তুই বুঝিস এমনি হইলে দুনিয়ায় চলতে পারবি। স্বর্ণের টুকরা পাইছি 4টা, এখন আমরা মানুষ হইলাম 2টা, তাহলে 50-50 ভাগ, তুই অর্ধেক নিবি, আমি অর্ধেক নেব। তো ও যখন খাবার নিয়ে আসবে, ওরে আমরা জাগাত সাইজ করে ফেলবো। কোথায় সাইজ? জাগায় সাইজ। দুনিয়াটা তো এটাই। দুনিয়ার লোভ যাদের কলিজার ভিতরে ঢুকছে, ওরা মা চেনে না, বাপ চেনে না, ভাই চেনে না, আপনজন চেনে না, প্রতিবেশী চেনে না, আখিরাত চেনে না, কিচ্ছু চেনে না, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়। কথা বলেন, কথা বলেন।
এরা দুইজন সিদ্ধান্ত নিছে, ও যখন খাবার নিয়ে আসবে ওরা ধরে এখানেই মেরে সাইজ করে ফেলবো, স্বর্ণের টুকরা তোর দুইটা আমার দুইটা। আর ও মনে মনে চিন্তা করতেছে খাবারের মধ্যে বিষ দিয়ে নিয়ে যাব, কাজেই ওরা দুইজন মরবে, আমি একাই 4 স্বর্ণের টুকরা নিয়ে সরব। খাবার নিয়ে আসছে, যথা পদ্ধতিতে সিদ্ধান্ত অনুযায়ী আক্রমণ করছে। ওরে মাইরা ক্লান্ত হয়ে গেছে, এবার ডাক দিয়ে কয় একটু বিশ্রামের দরকার, ক্ষুধাও লেগে গেছে, খাবার দরকার, খায়। বাস খাবার খাইছে, কিছুক্ষণ পর দেখা গেল স্বর্ণের জায়গায় 3টা মানুষ লাশ হয়ে পড়ে রয়েছে। খোদার কসম, এটাই হলো দুনিয়া। এই দুনিয়া নিয়ে যতই কামড়া কামড়ি করি, কাফনের কাপড় ছাড়া আমার বেটা আমার পকেটে 10টা টাকাও কবরে দেবে। আরো ধীরে বলেন, দেবে। এটা হলো দুনিয়ার লোক। 2 নম্বর, আমি জানি খুব কষ্ট পাচ্ছেন আপনারা আমাকে, হ্যাঁ? আল্লাহ আপনার মুখে ফুল চন্দন ফেলুক। আমি সর্বোচ্চ আর 20 মিনিট কথা বলো, থাকা যাবে না ইনশাল্লাহ? থাকা যাবে তো ইনশাল্লাহ? তাহলে 2 নম্বরের রোগের নাম একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই। 2 নম্বর রোগের নাম, যে রোগ কলিজার ভিতরে আমাদের ঢুকছে, আমারও, এখান থেকে আমিও খালি নয়। 2 নম্বর রোগের নাম হলো দীর্ঘ আশা, লম্বা আশা। কত আশা? লম্বা। 5 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং করছি, 10 তলা বিল্ডিং, এরপরেও দেখবেন ওর উপরে 1.5 হাত লম্বা করে রড ছাড়ছি, আরো 1 তলা করা যায় কিনা। কথা বলেন, কথা বলেন। আমাদের আরবি সাহিত্যের কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। আল্লাহর এক বান্দার বয়স 95 বছর, দজলা নদীর পারে লাঠি দিয়া পাথর সরাইতেছে। এক যুবক গিয়া ডাক দিয়া কয়, দাদা করেনটা কি? কয়, নাতিরে এই জায়গাটা লিজ নিলাম, এই জায়গাটা সরকার থেকে লিজ নিলাম। কত দিনের জন্য? কয় 250 বছরের। কত বছরের? বুড়ার বয়স কত? তার মানে 95 বছর বয়স, মানে তাগড়া যুবক। যুবক না নড়বড়ে? তো নড়বড়ে বৃদ্ধ 95 বছর যার বয়স, সে দজলাম মনে করেন পদ্মা নদীর পার 250 বছরের জন্য লিজ দিচ্ছে। যুবক সই না, দৌড়ায় আপনাদের হর গ্রাম এসে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আজরাইল নাই। কে নাই? লোকেরা ডাক দিয়া কি, তুই কি পাগলা হয়েছিস রে? আজরাইল নাই? কে কইল তোরে? তুই কি জানিস পৃথিবীর সব প্রাণীর জান নেওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজরাইল আর কে আছে বল? আজরাইল বলবে, আল্লাহ, আমি আর তুমি। আরশের মালিক ডাক দিয়া বলবেন, এবার তুমি তোমার জানটা নিয়ে নাও। আল্লাহ তাআলার এই জবাব যখন আসবে, নির্দেশ যখন আসবে, আজরাইল একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, এটা যদি আমি জানতাম যে আমার জানটাও আমারে কবজ করা লাগবে, আমি জিন্দেগিতেও কোনোদিন জান কবজের দায়িত্ব গ্রহণ করতাম না। লোকেরা ডাক দিয়া কয়, সবার পরে মরবে আজরাইল, তোর বুকে কে মারলো ঢিল? কয়, আজরাইল যদি না মরে তাহলে 95 বছর বয়সের বুড়া 250 বছরের জন্য পদ্মার পার লিজ নেই কেমনে? কথা কম। আমাদের আশার কোনো শেষ? আরো ধীরে বলেন, আছে? শেষ আছে? দীর্ঘ আশা। এই আশা একদিন, ভালোবাসা একদিন চূর্ণ বিচূর্ণ হইয়া মাটির তলায় দাফন হয়ে যাবে। এই আশা আপনাকে এমন নিরাশা বানায় দেবে, পরলৌকিক জীবনে আপনার সর্বনাশা হয়ে আসা সামনে দেখা দেবে। আল্লাহর হাবিব বলেন, এই রোগগুলো দিল থেকে দূর করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর রোগ বলবো? অসুবিধা লাগতেছে আপনাদের? এমনি তো ওয়াজ তো অনেক শুনছেন। এই রোগগুলো চিহ্নিত করা দরকার। রোগ চিহ্নিত না হলে এর চিকিৎসা করা সম্ভব নয়। আমাদের কলবের এই বড় বড় রোগগুলো থাকার কারণে আজকে সমাজের একটা কুকুরের চাইতো আমাদের চরিত্র আরো হিংস্র, নোংরা হয়ে গেছে। কলবের, রুহের, আত্মার, প্রাণের, হৃদয়ের 3 নম্বরের রোগ, এর নাম হলো রাগ। এর নাম কি? আরো ধীরে বলেন, কি?
রাগ যখন উঠা যায় বউরে তখন ডাক দিয়ে কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কি হয় না, হয় না, হয় না? নবীর সাহাবী বড় চমৎকার একটা কথা। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম আবু হুরায়রা, আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দেয়া বলেন, ওগো সরকার আমার একটা ওয়াজ করেন, ওয়াজ। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের ছিল একটাই কাজ, নবীরা এসে দুনিয়ার মানুষকে শোনাইছেন এক আল্লাহর ওয়াজ। হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? নবীরা শুধু এসে বলেছেন যে ভাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানলে মান, না মানলে তুই তোর কপাল খাবি। নবীরা এই ওয়াজটাই করছেন। এই ওয়াজ করতে গিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে কাফের বেঈমানরা উঠে পড়ে লেগেছে, নবীকে মারতে চেয়েছে, নবীর মুখ থেকে কোরআন বন্ধ করে দিতে চেয়েছে। কিন্তু কোরআন নাজিল করেছেন কে? কোরআন কে নাজিল করেছেন? এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিজেই বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে নিয়ে নিলাম। আল্লাহ নবী বলেন, লা তাগযাব ইয়া আবু হুরায়রা। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, এ আবু হুরায়রা খবরদার, খবরদার, তুমি রাগ করবা না, রাগ করবা না। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। তোমরা যদি রাগকে হজম করে, যেই ব্যক্তি রাগকে হজম করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন। এই কি সমস্যা কি তোমাদের? আমাদের সমাজে এটা জানা আছে সবার, রাগ করা আরাম না হারাম? যারা ধীরে বলতেছেন বোঝা যাচ্ছে ভিতরে আছে কিছু ব্যারাম। রাগ করা আরাম না হারাম? হারাম। রাগ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়, রাগ মানুষের ভিতরে পশুত্ব প্রবেশ করায় দেয়। তবে কখনো কখনো রাগ করা জরুরি হয়ে পড়ে, রাগ করা ফরজ হয়ে যায় যখন ইসলামের উপর আঘাত আসে, দ্বীনের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, রাসূলের ইজ্জতের উপর আঘাত আসে। শুধু রাগ নয়, বরং তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, ময়দানে ঝাঁপিয়ে পড়া, নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দেওয়ার পর্যন্ত প্রয়োজন হয়ে যায়। 3 নম্বরের রোগ, খুব কষ্ট লাগতেছে, সংক্ষেপে বলবো এখন। 4 নম্বরের রোগ। তাহলে 1 নম্বরের রোগ বললাম লোভ, 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 লোভ। কি? লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। 2 নম্বর দীর্ঘ আশা। 3 নম্বর কি? রাগ। 4 নম্বর পয়গম্বর বলেন, আস-সিদকু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। আল্লাহর নবী বলেন, যে সত্য বলে সে মুক্তি পায়, যে মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যায়। তাহলে 4 নম্বর মারাত্মক ক্যান্সার কলবের জন্য, হৃদয়ের জন্য, এর নাম হলো মিথ্যা। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? মিথ্যা। বলতেছেন না তো? মিথ্যাটা এখন তো আমাদের কাছে এমন সচরাচর হয়ে গেছে যেন মিথ্যাটা আমাদের জন্য সরকারি খাস সম্পত্তি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাপ বেটার সঙ্গে মিথ্যা কথা বলে, বেটা বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে মিথ্যা কথা বলে, নেতা তার কর্মীদের সঙ্গে মিথ্যা কথা বলে। এই মিথ্যার এখন মূল মন্ত্র আমাদের হাতে হাতে এসে গেছে, এই মোবাইল যন্ত্র। মিথ্যা বলা বড় সহজ, তবে মিথ্যা যদি আপনি ত্যাগ করতে পারেন, আপনার কলিজাটা আয়নার মতো আল্লাহ স্বচ্ছ করে দেবেন, কলিজাটা সাফ করে দেবেন কে? আরো জোরে বলেন কে? ছোট্ট একটা ঘটনায় ফাঁক দিয়ে আপনাদেরকে শোনাই দেই। মিথ্যা যদি বর্জন করতে পারি, মিথ্যা যদি ত্যাগ করতে পারি, সত্যকে যদি গ্রহণ করতে পারি, আশা করা যায় মাওলায়ে পাক সত্যাবলম্বীদের জন্য তার শ্রেষ্ঠ নেয়ামত জান্নাত দান করবেন। একজন ইমাম আছেন, ইমামে আজম, যার নাম আবু হানিফা। নামটা শুনছেন?
ওনার মজলিসে হাজার হাজার ছাত্র বসতেন। একদিন উনি দর্শ দিচ্ছেন, ছাত্রদের শিক্ষা দিচ্ছেন। এমন সময় এলাকার সবচাইতে বড় ত্রাস, বড় সন্ত্রাস, বড় মাস্তান, বড় লুচ্চা, বড় বাটপার ওই দিক দিয়া তার চামচাদের নিয়ে যায় নিজেকে বড় করার জন্য। ডাক দেখ, ওই যে দেখতেছিস না নোমান, ও আমার দোস্ত, ও আমার কি দোস্ত। তো স্বামীসরা ডাক দেয়া কয়, বস আপনি এমন মিথ্যা কথা আর কয়েন না, আপনি কোথায় আর ও কোথায়, এটা হইল নাকি? ও কেমনে আপনার দোস্ত হয়? ওর ইগোতে লাইগে গেছে। ডাক দিয়া কয়, তোরা থাক, তাহলে আমি একটু দোস্তের সাথে কথা বলে আসি। হাজার জনতাকে নিয়ে, ছাত্রকে নিয়ে যিনি পড়াইতেছেন, এলাকার সবচাইতে বড় সন্ত্রাসী মানুষ, মানুষের কাছে পরিচিতই হয়, অপরিচিত থাকে। নোমানের কাছেও পরিচিত। ওর সামনে এসে ডাক দিয়া কয়, ও নোমান ইবনে সাবিত, এই সময়ের তুমি হলে সবচাইতে বড় আলেম, এই এলাকার আমি হলাম সবচাইতে বড় সন্ত্রাসী। আমি তোমাকে আমার দোস্ত বানাইতে চাই, আমি তোমাকে আমার দোস্ত বানাইতে চাই। তো নোমান ইবনে সাবিত বলেন, আরে তোর সাথে আমার কি দোস্তি যায়? সত্য করে বলতো, তুই চুরি করিস? কহ করি। তুই সন্ত্রাসী করিস? কহ করি। তুই নারীর ইজ্জত লুণ্ঠন করিস? কহ করি। তুই মানুষ খুন করিস? কহ করি। তাহলে বল তোর সঙ্গে আমার কেমনে দোস্তি হয়? না, দোস্তি আমি করবই। আমি আমার সাথীদেরকে বলে আসছি তুমি আমার দোস্ত, কাজেই তোমাকে আমার দোস্ত করাই লাগবে। নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলেন, আমার সঙ্গে যদি তুই দোস্তি করতে চাস, একটা শর্ত। কয়টা শর্ত? এবারও ডাক দিয়া বলে, তাহলে কি আমারে চুরি ছাড়া লাগবে? কয় না। মিথ্যা তাহলে কি আমারে মদ ছাড়া লাগবে? কয় না। তাহলে কি ইজ্জত লুণ্ঠনকারী হিসেবে আমার নামটা কাইটা দেব? কয় না। সন্ত্রাসী বন্ধ করে দেব? কয় না। তাহলে কি শর্ত? আমার সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করতে চাও, আমার একটা শর্ত, সেটা হলো কখনোই তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবা না। কি বলতে পারবা না? মিথ্যা বলতে পারবে না। ও বলে এটা ব্যাপার হলে তো ইজি ব্যাপার, আই এগ্রি, আমি রাজি, মিথ্যা বলতে হবে না, বাস ভালো তো। খুব খুশি, বন্ধুদেরকে ডাক দিয়া বলে, দেখলি নোমান হাত বাড়াই দিছে, ও হাত বাড়াই দিছে। ডাক দিয়া কয়, দোস্ত, বন্ধুত্ব হয়ে গেল। দোস্তের দাবি হলো কায়াতে মায়া বাড়ে, দেখা সাক্ষাৎ হলে বন্ধুত্ব বাড়ে না কমে? বাড়ে। কাজেই এ দোস্ত, আজকে তোর সঙ্গে আমার দোস্তি হইল, 3 দিন পরে তুই আমার সঙ্গে দেখা করবি। দোস্তির দাবি হলো দেখা সাক্ষাৎ করা, মায়া মহব্বত ভালোবাসা বাড়বে। বাড়িতে গেছে সন্ধ্যা রাত্রিতে, বিবির সামনে গিয়া ডাক দিয়া কয়, বুক ফুলে ডাক দিয়া কয়, নোমান আমার দোস্ত, নোমান আমার দোস্ত। বউ ডাক দিয়া কয়, খেয়ে আসছেন বুঝি বাইরে থেকে নাপাক কোনো গোস্ত? নোমান কেমনে তোমার দোস্ত হয়? কয়, তুই বুঝবি না, নোমান আমার দোস্ত। কয়, কেমনে তোমার দোস্ত? আমি বুঝছি তোমার নেশা উঠে গেছে, আমি তোমার জন্য মদ রেডি করতেছি। কয়, না 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 না, নোমান আমার দোস্ত। কয়, কেমনে দোস্ত হয়? হয় হয়, আমারে একটা শর্ত দিছে। কয়, কি শর্ত? আমার দোস্ত আমারে কইছে, মিথ্যা কথা আমি বলবো না, আমি মদ খাইতে পারবো, আমি নারী নিয়ে খেলতে পারবো, আমি জুয়া খেলতে পারবো, আমি চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো, মানুষ মারতে পারবো, সব করতে পারবো। দোস্ত আমারে কইছে খালি মিথ্যা কথা বলা যাবে না। আমি এই শর্তে দুস্তালি করে ফেলছি। বউ ডাক দিয়া কয়, জায়গা মতো অস্ত্র চালাই দিছে। কই, তুই কি কইলি এটা? কি কইলাম, দাঁড়াও বলে বউ ঘরের ভিতর থেকে মদ নিয়ে আসছে, গ্লাসে ঢালছে, স্বামীর হাতের মধ্যে দিছে। স্বামী ধরবে এমন সময় ডাক দিয়ে কয়, দাঁড়ান। কয়, কেন? তুমি মদ খাইবা খাও, 3 দিন পরে যে দোস্তের সঙ্গে দেখতে করতে যাবা, যদি দোস্ত জিজ্ঞাসা করে, দোস্ত মদ খাইছ, তুমি কি বলবা? কি বলবা?
কয় হাজার হাজার ছাত্রর সামনে আমি ওয়াদা করে আসছি মিথ্যা বলবো না। তখন যদি আমি বলি হ দোস্ত আমি মদ খাইছি, তো আমার আর ইজ্জত থাকলো কোথায়? নোমানের সঙ্গে বন্ধুত্ব থাকলো কোথায়? হাত টান দিয়া কয় এ বউ মদ সরা, আর মদ খাবো না। সুবহানাল্লাহ বলে। সকালবেলা উঠে বন্ধুদের সঙ্গে যখন আড্ডা মারতে গেছে, অকাম কুকাম সবাই করতেছে, বন্ধুরা ডাক দেয়া কয় বন্ধু আয়, দূরে থাকলি কেন? কয় না না, তোরা যা পারিস কর, তোদের সঙ্গে কাজ করব 3 দিন পর। কয়দিন পর? এই 3 দিনের মধ্যে সব ছাইরা দিছে এক কথায় যে দোস্তের সামনে আমি মিথ্যা বলতে পারবো না, আর এই অকাম কইরা কেমনে বলবো যে আমি করছি। 3 দিন পর নোমান ইবনে সাবিতের সামনে যখন ও চলে গেছে, তো নোমান তার চেহারায় দেখা আল্লাহ ওয়ালারা বুঝতে পারে, নোমান দেখায় ডাক দিয়ে কয় দোস্ত সত্যিকার অর্থে তোমার ভিতরে দুস্তি আইসা গেছে। 3 দিনে তুমি যে কামগুলো ছাইরা দিছো, আমাকে মিথ্যা কথা বলবা না বলে, এ দোস্ত এমন করে যদি তুমি ছাইরা দিতে পারো, আমি তোমার বন্ধু নোমান বলতেছি, আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, তোমারে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। এ বন্ধু পরিষ্কার বইলা দেই, আমাদের কলবের 4 নম্বরের রোগের নাম মিথ্যা। এ রোগ থেকে বাঁচার দরকার আছে কি নাই? আর একটু ধীরে বলে না, আছে না নাই? 5 নম্বর কথা কেন জানি লম্বা হয়ে যাচ্ছে, বলবো। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় খাওয়া দাওয়া চলছে? কই লোক এখান থেকে একটা উঠে নাই তো, কারে খাওয়ায়? যাদের জন্য আয়োজন এদের নাই কোনো প্রয়োজন। সরকারে দো আলম নবী বলেন, প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান। এত অল্প মানুষ নিয়ে আমার মনে হয় এই সিজনে আমি কোনোদিন কথা বলি নাই, কিন্তু তারপরেও আপনারা যে আগ্রহ ভরে শুনছেন, এই চোখগুলো বলছে যে আমার কথাগুলো শুনতেছেন, এই জন্য কথা বলতে পারতেছি। আর কিছু সময় বলা যাবে? قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। আল্লাহর নবী বলেন, গীবত জেনার চাইতেও মারাত্মক ভয়ঙ্কর ব্যাধি। 5 নম্বর রোগের নাম গীবত। 5 নম্বর রোগের নাম কি? গীবত। আল্লাহর নবী বলেন, জেনার চাইতেও ভয়ঙ্কর, জেনার চাইতেও মারাত্মক ব্যাধি, এর নাম কি? এর নাম কি? গীবত। গীবত পরনিন্দা। বোঝেন নাই? কেমনে বললে বুঝবো, বুঝাইবো আপনাদেরকে? কিভাবে বললে যে আপনাদেরকে বুঝাবে আমি বুঝতেছি না। পরনিন্দা করা, অন্যের দোষ চর্চা করা, অন্যের কথা আরেকজনের কাছে গিয়া লাগানো, এমন কথা যেই কথাটা আপনার সামনে বললে আপনি কষ্ট পাবেন। আপনার সামনে বললে আপনি কষ্ট পাবেন, আপনাকে না কইয়া ওই মুড়ে গিয়া 5 জনের সামনে বলতেছে, এটার নাম গীবত। এটার নাম কি? গীবত। আরেকটা হলো আপনি যেটা করেন নাই, এটা আপনার উপরে চাপাই দিয়া প্রচার করতেছে, এটা তো গীবত না, এটা সরাসরি তোহমত, অভিযোগ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো সরকার আপনি এটা কি বললেন? জেনার চাইতেও মারাত্মক গীবত, এর ডেফিনেশন দরকার, এর ব্যাখ্যা দরকার। সরকারে দো আলম নবী বলেন, সাহাবীরা রে শোনো, কেউ যদি জেনা করে, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর দরওয়াজায় গিয়া চোখের পানি ফেলে বলে, আল্লাহ এমন পাপ জিন্দগিতে আর কোনোদিন করব না, ও মালিক তুমি আমারে মাফ কইরা দাও। লোকটা যদি প্রকৃত অন্তর থেকে তওবা করে, আরশের মালিকের ওয়াদা, ও তওবা করতে দেরি আল্লাহ তারে মাফ করতে দেরি করবে না। আল্লাহ যে শুধু তারে মাফ করবে তা নয়, খালেস দিলে কেউ যদি তওবা করে, সরকারে দু আলম নবী বলেন আল্লাহ তাআলা তার শুধু মাফ করবে তা নয়, আমার আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ
ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আল্লাহ তাআলা শুধু তার পাপগুলো মাফ করবে তা নয়, এই যে সলিড তওবা করছে তার অতীত পাপের বোঝাটা কি হবে, আল্লাহ বলেন এই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলায়া বান্দার মর্যাদা বাড়ায় দে। সরকারে দু আলম নবী বলেন জিনাকারী আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু গীবতকারী আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ মাফ করবে। আরো যারা বলেন আল্লাহ মাফ করবে না না না। সাহাবীরা বলেন লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহর হাবিব ইরশাদ করেন, কারণ গীবত করা হয় মানুষের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মানুষের বিরুদ্ধে। যতক্ষণ পর্যন্ত ওই লোকটার কাছে মাফ না চাইবে, আরশের মালিক আল্লাহ তারে মাফ করবে না। এ বন্ধু, আমি যখন ছোট্ট ছিলাম পুরসা মাদ্রাসায় পড়তাম, সেই সময় বাংলাদেশের একটা হুজুর রাষ্ট্রপতি নির্বাচন করছিল বটগাছ মার্কায়। মুরব্বী যারা আছে বলতে পারবেন কি নাম? মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, বটগাছ মার্কায় এরশাদের আমলে। উনি একটা কথা বলতেন যে আমাদের দেশে গীবতটা বর্তমান সময়ে ঘি ভাতের মতো হয়ে গেছে। গীবত করতে আমরা বড় মজা পাই, বড় মজা পাই। শুধু আপনারা নয়, এই রোগে আমরাও আক্রান্ত। হুজুর বলেন, মৌলবী বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ডাক্তার বলেন, মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, জেলে মজুর, কামার কুমার সব গীবত করতে বড় মজা পায়। আর যে শোনে সেও মজা নেয়। ঠিক কইছিস তুই, ঠিক কইছিস। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন 6 নম্বর। 6 বলতে একটু লাগতেছে ভয়। উঠে চলে যাবেন যদি একটু সময় লম্বা হয়। থাকবেন তো? 6 নম্বরের যে গীবতটা, 6 নম্বরের যে পয়েন্টটা, কলবের যে বড় রোগ, যে হাদিসটা আমি পড়ছি, ইয়াকুম ওয়াল হাসাদ। আল্লাহর পয়গম্বর বলেন হিংসা, হিংসা আপনার জিন্দেগির পুঁজির সমস্ত নেক আমল খেয়ে ফেলে। আগুন যেমন খড়িকে জ্বালায়া ছাই করে দেয়। হিংসার ডেফিনেশন কি করব, কেমনে বললে আপনারা বুঝবেন? হিংসা বলা হয় পরের উন্নতি দেখে যার জ্বলে তাকে হিংসা বলে। বুঝেন নাই? আরেকজনের উন্নতি যে সইতে পারে না, বরদাস্ত করতে পারে না, এটাকে হিংসা বলে। হিংসা ধ্বংসের কি কইলাম ভুল? হিংসা কি? ধ্বংসের মূল। আরে পরের উন্নতি দেখে তোমার হিংসা করে কোনো পয়সা লাভ নাই, এক কানা করে লাভ নাই। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, অর্থ উপার্জন করার মালিক আল্লাহ। আল্লাহ যদি না হয়তো, তুমি দিনে তাকায় দেখো, রিক্সাওয়ালা, একটা চার্জার গাড়িওয়ালা দিনে 700-800 টাকা, 1000 টাকা ইনকাম করে। তার মানে মাসে তার 30,000 টাকা ইনকাম, বছরে তার লক্ষ টাকা ইনকাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম। ও যদি তার ইনকাম দ্বারা কোটিপতি হইতে পারত, তাহলে ভ্যানওয়ালা কোটিপতি হয়ে যাইত। কথা কন না কেন? কথা কন না কেন? আরেকজনের উন্নতি দেখে জ্বলা যাবে না, এটা কলবের একটা মারাত্মক রোগ। এরপরে বলবো 7। আপনারা কি এখনই বিছানায় হবেন? কার বলবো? বলবো 7 নম্বর। এই রোগগুলো এমন মারাত্মক রোগ যে এই রোগের আলোচনা করলে অনেকের খারাপ লাগে। খারাপ লাগে তো। 7 নম্বরের রোগের নাম হলো কৃপণতা। আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? এখানেও আছে। বখিলার বুয়া জাহেদ বারবার বেহেশতি নবাসদ বহকমে খবর, বেহেশতি নবাসদ বহকমে খবর। বখিল ব্যক্তি হলো আল্লাহর দুশ্মন, সখী দানশীল ব্যক্তি হলো আল্লাহর দোস্ত। পয়গম্বর হাদিসে বলেছেন, সুবহানাল্লাহ বলেন।
আপনি যে এই বখিলাতি করতেছেন, কৃপণতা করতেছেন, এই সম্পদ আপনার সাথে যাবে তো? হ্যাঁ, ছেলেরা আপনার সাথে পাঠাবে তো? বিবি আপনার সাথে দেবে তো? যদি তাই হয়, এই কৃপণতা করে কোনো লাভ, আরো ধীরে বলেন, আছে? নাই। সরকারে দু আলম নবী কামলিওয়ালা, এই আমার দিকে তাকান, কথা একদম শেষ প্রান্তে নিয়ে এসেছি। একদিন পয়গম্বর মদিনার মসজিদের বারান্দায় ঠিক এইভাবে রুমালটা টান দিয়া পয়গম্বর বারান্দায় রুমালটা বিছাই দিছেন। সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, অমুক যুদ্ধের জন্য আমার অর্থের দরকার, সম্পদের দরকার, মালের দরকার, বাহনের দরকার, ঘোড়ার দরকার। আল্লাহর পয়গম্বর যখন এলান দিয়ে দিছেন, তো দেখা যায় মদিনার জমিনে মসজিদে নববীর সামনে আল্লাহর নবীর বিছানো রুমালের উপরে মহিলারা পর্যন্ত গলার মালা, হাতের মালা, নাকের ফুল, কানের দুল, গহনাপত্র পর্যন্ত খুলে খুলে তাদের সন্তানদের মাধ্যমে, স্বামীর মাধ্যমে নবী কামলিওয়ালার দরবারে পাঠায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, এ যাবৎ পর্যন্ত আবু বকরের সঙ্গে আমি পারি নাই, আজকে দেখব খেলা। আবু বকর বুঝবে আমার সম্পদ মেলা, নবীও বুঝবে আমি ওমরও দিতে পারি ঠেলা। আরশের মালিক ডাক দিয়ে কয়, ওমর আমি তোমার ডুবাই দেব বেলা। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ওমর চিন্তা করতেছেন, আবু বকরের তো এখন মাল নাই। হযরত ওমর ঘরে গেলেন, সম্পদ যা ছিল সব দুই ভাগ করলেন, 50-50। অর্ধেক সম্পদ উটের পিঠে উঠায়া উঠায়া বোঝাই করে করে উটগুলো লাইন করলেন। একদম নবীর সামনে গিয়া মদিনার মসজিদের সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা খবরুকা ইয়া ওমর, ওমর কি খবর তোমার? ওমর মুস্কি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ ছিল নিসফুল্লি ওয়া নিসফুল লাক, অর্ধেক আমার জন্য বাড়িতে রেখে আসছি, আর এই যে দেখতেছেন উটের পিঠ বোঝাই বোঝাই মালগুলো, আমার সম্পদের অর্ধেকটা এনে আমি হাজির করেছি। আল্লাহর পয়গম্বর ওমরের দিকে শুধু তাকালেন, নবীজি মুস্কি হাসলেন, আর কিছু বললেন না। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন একজন মানুষের জন্য, সব সাহাবীরা অপেক্ষা করতেছেন একজন মানুষের জন্য। সবাই আসলো, কই আমার নবী? ডাক দিয়ে বলেন, আমার হিজরতের সাথী আবু বকর আসে না কেন? বর্ণনা দিতে গিয়া মা আয়েশা বলেন, যেদিন নবীজি এই দান চাইছিলেন, আমার বাবা আমার ঘরের সব সম্পদ একত্রিত করছেন, আলো জ্বালায়া ঘরের বেড়া, আশ্রা বেড়া, ঘরের চতুর্দিকে লাইট মারতেছেন আর কি যেন খুঁজতেছেন। আমি আয়েশা ডাক দিয়া বলি, আব্বা আপনি কি তালাশ করতেছেন? হযরত আবু বকর ডাক দিয়া বলে, মারি এই বেড়ার কোন জায়গায় যেন একটা সুই আমি ফুটায় রাখছিলাম, আমার ঘরে সুচ থাকবে, আল্লাহর নবী দিনের জন্য চাইবেন, আর আমি আবু বকর ওটা দেব না, তা হইতে পারে না। আল্লাহু আকবার। এ মায়েরা শুনেন, সরকারে দু আলম নবী কামলিওয়ালাকে তারা কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসা তাদের কলিজায় ভিতরে ছিল। আল্লাহর নবীর প্রেমের লোভ, জান্নাতের লোভ তাদের কলিজায় কেমন ছিল, মাওলায়ে পাকের সামনে হাজির হওয়ার লোভটা তাদের কলিজায় কেমন ছিল। এক মহিলা তার দুধের সন্তানকে নিয়ে ওই সময় নবীর সামনে এসে হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, কি ব্যাপার, আপনি কি চান? কয়, হুজুর আমার বাচ্চাটাকে জিহাদের ময়দানে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, আপনি কি পাগল হয়ে গেছেন? এই বাচ্চাটাকে যদি আমি জিহাদের ময়দানে নিয়ে যাই, এটা আমার জন্য বিড়ম্বনার কারণ হয়ে যাবে। এই বাচ্চাকে আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? মেয়েটি কাঁদে আর বলে, ওগো সরকার, আপনার ডাকে সাড়া দিয়া আমার স্বামী জিহাদের ময়দানে গিয়া শাহাদত বরণ করেছে। এই বাচ্চাটা আমার পেটের মধ্যে ছিল, এখন বাচ্চাটা আমার কোলের মধ্যে আসছে। দিনের জন্য যার যা ভালোবাসার বস্তু আছে আপনি চাইছেন, আমার ঘরে আমার একটা ছেলে নাই যারে সাজায় আপনার কাছে পাঠিয়ে দেব। আমার স্বামী নাই যারা জীবনের শেষ বিদায় দিয়ে আপনার দরবারে পাঠাবো।
আমি লক্ষ্য করে দেখছি আমার এই সন্তানটা ছাড়া আমার আর মোহাব্বত ভালোবাসার কিছু নাই, এজন্য আমার বাচ্চাটা আপনার সামনে হাজির করছি। বন্ধুরে, এই ভালোবাসা দেখে আমার নবীর চোখের মধ্যে পানি আইসা যায়। আমার নবী ডাক দিয়ে বলেন, এই বাচ্চাটা জিহাদের ময়দানে নিয়ে কি করব? মেয়েটি ডাক দিয়ে বলেন, নবীজি আমি নিজেও জানি এটা কোনো উপকারে আসবে না, তবে ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের বেঈমানরা আপনাকে লক্ষ্য করে যখন তীর বল্লমগুলো মারতে থাকবে, আমার এই দুধের সন্তানটাকে আপনি ঢাল হিসেবে সামনে ধরবেন। ওই তীরগুলো এসে আমার সন্তানের গায়ের মধ্যে লাগবে, আমার সন্তান শাহাদাত বরণ করবে। ময়দানে মাশরে আল্লাহর আদালতে আমি শহীদের মা হিসেবে দাঁড়ায় যাব। तेरे इश्क में कूहे गम सर पे लिया, अब जो तो वो आइश नशात जिंदगी छोड़ दिया, अब जो तो साहबा इकराम रिदवानुल्लाह ताला अन्हु अजमाइन আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়া নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছেন। মায়েরা শোনেন, ইসলামের জন্য সর্বপ্রথম সর্বস্ব বিলীন করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাহলে হৃদয়ের বড় বড় রোগের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? বলবো? আর কয়টা আছে? 10টার মধ্যে কয়টা গেল? এটা 3 নম্বর। 8 নম্বরের রোগের নাম হলো অহংকার। আছে না নাই? হ্যাঁ, কথা কয় না রে, আছে না নাই? তাকাব্বুর আজাজিল রাখার করত, বজন্দানে লানত গ্রেফতার কর। অহংকার, অহংকার তার মানে অন্যের চাইতে নিজেকে বড় মনে করা। এটা হলো শয়তানের গুণ। কার গুণ? আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করাই দেয়। বলবো বলবো বলবো? ও তো আল্লাহর সামনে বলেছিল আনা খায়রুম মিনহু, ওর চাইতে আমি উত্তম। এই অহংকার করার কারণে লানতের জিঞ্জির আল্লাহ তার গলায় পড়ায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি কেউ খারাপিও করে, তারেও ডাক দিয়া কয় এটা আস্তে একটা শয়তান। কথা বলেন, কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যে কথা বলে। এই আজাজিল, এই শয়তানের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ, ডাক দিয়া কয় মুসা কই যাও? কয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। কয় আরে একটা অপরাধ করছি বলে আমার গলায় এখনো অভিশাপের জিঞ্জির ঝুলতেছে। মানুষ নিজেরাই অপরাধ করলেও দোষ আমার ঘাড়ে চাপায় দেয়। এমন একটা বিপদে আছি ও মুসা, আল্লাহর তো দয়ার শেষ নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। একটু শোনেন, একটু জানেন আল্লাহ আমারে মাফ করবে কি না। মুসা পয়গম্বর খুশি হয়ে গেছে। এত বড় একটা পাপিষ্ট, ও মাপ চায়, ও সুযোগ চায়। আমার বিশ্বাস আল্লাহ সুযোগ দেবে। মুসা পয়গম্বর দৌড়াইয়া তুর পাহাড়ে চলে গেছে। আরশের মালিক ডাক দিয়া বলে কিফ কিফ ইয়া মুসা, এ মুসা দাঁড়া, এত খুশি হওয়ার কিছু নাই, দৌড় দিয়ে আসিস কেন? কয় আল্লাহ আজাজিল। কোন জিল? আজাজিল। আল্লাহ কয় তুই করিস না নার্ভাস ফিল, ও মাপ পাবে না যদি আমি আল্লাহ দেই আমার কুদরতের রশিটা পুরাটা ঢিল। আল্লাহ কয় এ মুসা, ও কি বলছে? কয় আল্লাহ তুমি তো জানো কি বলছে। ও মাপ পেতে চায়, তাহলে যা, লম্বা কোনো কাজ করা লাগবে না। ও যদি আদমের কবরের সামনে গিয়াও আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, ডাক দিয়া বলে আদম আমার চাইতে বড়, আল্লাহ তারে বড় বানাইছেন। কে বড় বানাইছেন? আল্লাহ বড় বানাইছেন। শুধু এখানে গিয়া মাথা নত করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তারে মাফ করে দেব। আরো জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম মহা খুশি, যাক কাম তাহলে একটা হলো। মুসা পয়গম্বর দৌড়ে আসতেছে, আজাজিল ডাক দেয়া কয় কি হয়েছে? কয় গোল্ডেন চান্স। সুবহানাল্লাহ বলে। মনে রাখবেন, কপাল যদি হয় পোড়া, বিশ্ব পয়গম্বরও দিতে পারবে না জোড়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
এ দুটো হাত আমি বারবার কাবার দেওয়ালে লাগাইছি, বারবার নবী কামলিওয়ালার রওজার পার্শ্বে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছি। আমি দোয়া করি এই গভীর রাত্রে আরামের বিছানা ছেড়ে আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহ যেন আপনাদের সকলকেই আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের সুযোগ করে দেয়। এটা খানায় কাবা, কাবার পার্শ্বেই হলো সাফা মারওয়া পাহাড়। সাফা পাহাড়ের লাগোয়া একবারে পাহাড়ের সাথেই আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? আবু জেহেলের বাড়িটা পাড়ি দেবেন, ধরেন এটা আবু জেহেলের বাড়ি, ওই আপনাদের মাঠের শেষ প্রান্ত আমের গাছ, অথবা 2-4 হাত আর একটু দূর হবে, এরকম জায়গায় বর্তমান সৌদি সরকার একতলা হলুদ রঙের একটা বাড়ি বানায় রাখছেন, যেটাকে বলা হয় সৌদি আরবের লাইব্রেরি। এই একতলা বাড়িটা আর কারো নয়, এটা আপনার আমার পয়গম্বরের জন্মস্থান। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার আমার নবীর ঘর। তার মানে হলো আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে, পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা, কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকা। হেদায়েত কার হাতে? হেদায়েতের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আরেকটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ। কয় কি? কই তুই গ্রহণ করবি? সব গ্রহণ করতে প্রস্তুত। কয় আল্লাহ তাআলা বলছে আদমের কবরের সামনে গিয়ে তুই স্যালেন্ডার করবি, ওখানে গিয়ে বলবি যে আল্লাহ আপনারে বড় বানাইছে। এবার আজাজিল ডাক দিয়ে কয়, মুসা রে, ও আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ মুসা, এটা কেমনে তুমি কল্পনা করলা, কেমনে তুমি চিন্তা করলা যে জিন্দা মানুষের সামনে আমি নিন্দা করলাম, মরা মানুষের সামনে গিয়া বুঝি আত্মসমর্পণ করব? নাউজুবিল্লাহ বলবেন না? বাসে থাকতেই যার সামনে আমি কি করি নাই, মাথা নত করি নাই, আর মরা কবরের সামনে গিয়া বুঝি না মাথা নত করব? এটার নাম অহংকার। সমাজে বলে অহংকার ধ্বংসের মূল। যে অহংকার আল্লাহ তাআলার চাদর, যে চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ তাআলা তার গলায় অভিশাপের জিঞ্জির পড়ায় দেয়। বলবো হেই আইসি যখন বলেই যায় আমার বাপের দেশ, এই যে অহংকার, আল্লাহ কেমন করে ধ্বংস করে ছাড়ছে যে দেশে থাকার মতো আর নসিবে জোটে নেই। আপনাদের বোঝামো কি দিয়া? 9 নম্বরের নাম হলো রিয়া। 9 নম্বরটা কি? রিয়া। একটা হলো অহংকার। অহংকার কাকে বললাম জানো? অন্যের চাইতে আমি ভালো, তোমার চাইতে আমি ভালো। এ রোগ আমার ভিতরেও, ওই হুজুরের চাইতে আমি ভালো, ওই হুজুরের চাইতে আমি ভালো। কি রে তুই কি করিস? তোর চাইতে আমি অনেক ভালো রে, কথা কন না কেন? আর রিয়া বলা হয় লোক দেখানো কাজ করা। এটা আমি করছি, মানুষ দেখুক। কথা বলেন, কথা বলেন। এই যে এটা আমি করছি, এই যে এটা আমি করছি, ওটা আমি করছি, লোকে দেখুক এটা আমি করছি। এটার নাম কি? রিয়া। এটার নাম কি? রিয়া। শেষ কথা বলে দেই, 10 নম্বর, এটা হলো দুশ্মনী। আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? وقال الذين كفروا لا يسمعون لهذا القرآن। অন্য কোনো কারণে নবীর সঙ্গে দুশ্মনী ছিল না, বরং নবী কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, এজন্য দুশ্মনী। আর আমাদের ভিতরে দুশ্মনী হলো দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করার দুশ্মনী। বাপ বেটার সঙ্গে দুশ্মনী, বাড়ির মাঝখানে প্রাচীর তুইলা দিছে, বাপ বেটার মুখ দেখে না, বেটা বাপের মুখ দেখে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে দুশ্মনী, বছরের পর বছর পার হয়ে যায়, স্ত্রী স্বামীর সঙ্গে কথা কয় না, স্বামীও বউয়ের সাথে কথা কয় না। নাই 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 নাই।
এগুলো হলো আমাদের কলবের রোগ। এমন কলবের রোগগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন কিয়ামতের দিন আপনার মাল, আপনার সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ তাআলা বলেন কিন্তু যে তার পবিত্র আত্মা নিয়ে যাইতে পারবে, পবিত্র কলব নিয়ে যাইতে পারবে, সে সেই দিন সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে আমরা সফল হতে পারবো কি কয়? ইনশাআল্লাহ। আমার আলোচনার শুরুতেই তো বলছি দুনিয়াতে আমরা সফল হতে পারবো না। সফল হতে গেলে কয় জিনিস লাগে? কয় জিনিস লাগে? 4 জিনিস। একটা হলো চিরজীবন, একটা হলো চিরযৌবন, আরেকটা হলো চিরস্বাস্থ্য, আরেকটা হলো চির রাজত্ব। কাজে এই দুনিয়ার জীবনে আমরা এগুলো কশ্চিন কালেও পাবো। কাজে এই দুনিয়াটা আমাদের অসফল জীবন, সফল জীবন হবে পরলৌকিক জীবন। এই সফল জীবন যাতে আমরা অর্জন করতে পারি, খোদার কসম, এই জন্যই এই সফল একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আল্লাহর এক পয়গম্বর ডাক দিয়া বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, ও ঘরের দিকে তাকাইলেও গুনাহ মাফ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা বাপ বেটাই বানায় আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা ও আল্লাহ ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি যে রাসূল দুনিয়াতে প্রেরণ করবেন ওই পয়গম্বরটা আমার বংশের মধ্যে পাঠাবেন, যার 1 নম্বরের মিশন হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, 2 নম্বর ওই কিতাবের তেলাওয়াত শিক্ষা দেবে। মনে করেন না যে হুজুর তার পেট চালানোর জন্য এটা করতেছে, না 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 না। পয়গম্বর বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীরা যে কাজ করে গেছে উলামায়ে কেরামরা সে কাজ করবে। অতএব উলামায়ে কেরামরা কোরআন নিজেও পড়বে, অন্যকেও শিখাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই শোনেন, যারা স্কুলে পড়ে তাদেরকে বলে স্কুলের ছাত্র, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে কি বলে? কথা বলেন, কি বলে? মাদ্রাসার ছাত্র। কোরআনের ভাষায়, রাসূলের ভাষায় এটাকে বলা হয় তালেবুল ইলম। তালেবুল, একটা বাচ্চা যখন এলেম পিপাসু হয়ে অগ্রসর হয়, এদের মর্যাদা কি? একটা কথাই বলে দেই, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের পাখা তালেবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। আপনি যদি আপনার সন্তানটাকে এলেম পিপাসু বানান, আলেমের ছাত্র বানান, এই যে 4টা বাচ্চার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, খোদার কসম এই পাগড়ি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেওয়া হয়েছে। ময়দানে মাশরে আল্লাহ তাবারকা তাআলা সমস্ত পৃথিবীর মানুষের সামনে হাফেজে কোরআন হওয়ার কারণে এদের মা আর বাবার মাথায় এমন নূরের তাজ পরাইয়া দেবেন, আল্লাহ নিজে নূরের তাজ পরাইয়া দেবেন। যাউহু আহসানুম মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার সূর্যের আর কত আলো, এর চাইতে কোটি কোটি গুণ আলো বেশি হবে তাদের মাথার মুকুটে। এ হাফেজে কোরআন হইল, আল্লাহর জাতের কসম করে বলছি, সর্বনিম্ন তার বংশের জাহান্নামে যাওয়ার মতো উপযুক্ত 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। খোদার কসম। শেষ কথা, এই পৃথিবীটা আল্লাহর কাছে যদি একটা মাছির পাখার পরিমাণ দাম থাকতো, একটা মাছির পাখা, বোঝেন না, একটা মাছির পাখার পরিমাণ যদি দাম থাকতো, পয়গম্বর বলেন দুনিয়ায় কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু 1 ফোঁটা পানিও খাইতে দিতেন না আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো দাম নাই।
তবে কোরআনুল কারীম যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের বড় দাম আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ওয়ালাদের বড় দাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কোরআন কেউ যদি ধারণ করে, কোরআন কেউ যদি গ্রহণ করে, কোরআন কেউ যদি তেলাওয়াত করে, কোরআনকে কেউ যদি ভালোবাসে, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবর, একজন মাইয়িতকে যখন কবর জগতে রাখা হয়, আপনজন কেউ কবরে তার সঙ্গে যায়। আরো বলেন যায় 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 যায়। কিন্তু পয়গম্বর বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কোরআন, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবর, একজন মাইয়িতকে যখন কবর জগতে রাখা হয়, আপনজন সবাই চলে যায়। কিন্তু লোকটা যদি কোরআনকে মহব্বত করে, কোরআন ওয়ালাদের মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, পয়গম্বর বলেন, যা আল কোরআনু ইনদা রাসি, ওই মাইয়তের কবরে শিয়রের পাশে আল্লাহর কোরআন এসে যায়। মুনকির নাকির যখন তাকে জাগ্রত করে সওয়াল জবাব করতে চাই, আল্লাহর কোরআন দ্বারাই বলতে থাকে, এই ফেরেশতারা দ্বারা তোরা কারা? কয় আমরা আল্লাহর ফেরেশতা, এর জাগ্রত করব, এর প্রশ্ন করব। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতে থাকে, যত প্রশ্ন আছে এক এক করে তোরা আমাকে করতে থাক। আল্লাহর বান্দা আরামের ঘুম ঘুমাইতেছে, ওকে তোরা জাগাস না, জাগাস না, আমি ওকে জাগাইতে দেব না। আমি হইলাম আল্লাহর কোরআন, ও আমারে বড় মহব্বত করছে, আমারে ভালোবাসছে, আমারে যারা লালিত পালিত করছে তাদেরকেও ভালোবাসছে। ও কোরআন পড়তে জানে না, কিন্তু এরপরেও গভীর রাত্রে উঠা, বিবি ঘুমাইছে, বাচ্চারা ঘুমাইছে, গভীর রাত্রে ওইটা ওযু করছে, আমি আল্লাহর কোরআনটারে মেলাইয়া আয়াতগুলোরে আঙ্গুল দিয়া নাড়ছে আর চোখের পানি ফেলছে আর বলছে, এটা আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহ যা বলছে সত্য বলছে, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। এমনও যদি কারো কলিজার ভিতরে কোরআনের মহব্বত রয়, সেই ভয়াবহ দিনেও কোরআন গিয়া তার শিয়রের পাশে দাঁড়াবে আর ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহর বান্দাকে আরামের ঘুম ঘুমাইতে দে, তোদের যত প্রশ্ন আছে এক এক করে কর, আমি আল্লাহর কোরআন তোদের সব প্রশ্নের জবাব দিয়া দেব।